সাকিব আল হাসান চলতি পাকিস্তান বাংলাদেশ ওয়ানডে সিরিজ দিয়েই যার ফেরার কথা ছিল দেশের মাটিতে এবং আন্তর্জাতিক ক্রিকেটে। ভক্তরা মুখিয়েছিল সাকিবের জাতীয় দলের জার্সিটা গায়ে জড়াতে আরও একবার দেখতে। পাকিস্তান সিরিজে না ফিরতে পারলেও সাকিব কবে ফিরবেন? সাকিব নিজেই জানিয়েছেন আইনি জটিলতার সমস্যার কাটার ঠিক পরের দিনই আল্লাহ চাইলে দেশে ফিরবেন তিনি। ক্রিকেট ভিত্তিক ফেসবুক পেজ অলরাউন্ডারকে দেয়া এক সাক্ষাৎকারে এইসব জানান সাকিব আল হাসান। শেষ হওয়া শেষ আইএল টি-20তে মাঠের ক্রিকেটে ব্যস্ত ছিলেন সাকিব। খেলেছেন দলের হয়ে ফাইনালেও, যেখানে বিপক্ষ দলে ছিল বৈচিত্র্য অ্যাকশনের বোলার পাকিস্তানের ক্রিকেটার উসমান তারিক। উসমানের বোলিং অ্যাকশন প্রায় বিরক্ত করেছে নানা ব্যাটারকে, তবে তা নিয়ে অসুবিধা হয়নি সাকিব আল হাসানের। তিনি জানান, না, আমি ওকে আগেও ফেস করেছি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। আমার জন্য খুব একটা কঠিন কিছু মনে হয়নি। প্রথম দিকে একটু কঠিন, কিন্তু পরবর্তীতে অভ্যস্ত হয়ে গেলে কঠিন কিছু না। যারা প্রথম তাকে খেলবে তাদের জন্যে অবশ্যই কিছুটা কঠিন তাকে মোকাবেলা করাটা। মাঝে মাঝে এমন ইউনিক বলার আসেই, এটা স্বাভাবিক। এরপর সাকিবকে সেই সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয় সাকিবের দেশে ফেরা নিয়ে। পরিষ্কারভাবেই সাকিব জানান, আশা করি ফিরতে পারবো। আসলে সবগুলো বিষয় আইনের জটিলতায় আটকা, তবে বিসিবি এখন পর্যন্ত আন্তরিক রয়েছে আমার সাথে। আশা করি আরও আন্তরিক আরেকটু বেশি হলে আমি আরও তাড়াতাড়ি দেশে ফিরতে পারবো। স্বাভাবিকভাবেই রাজনীতি থেকে আইনি জটিলতায় থাকাটা সাকিবের জন্য তার জীবনে একদম নতুন অভিজ্ঞতা, যা স্বীকার করেছেন সাকিব আল হাসান নিজেও। তবে সে সব জটিলতা কাটা মাত্রই দেশে ফেরার কথাটাও জানিয়েছেন সাকিব। যেহেতু আইনি বিষয়, আমার এই নিয়ে আগের কোনো অভিজ্ঞতা নেই, নতুন করে হচ্ছে এই অভিজ্ঞতাগুলো, তাই এই ব্যাপারে কিছু বলাটা আমার নিজের জন্যও খুব মুশকিল। এগুলার জন্যই অপেক্ষা করা হচ্ছে। যেদিন আইনি বিষয়গুলো সমাধান হবে, ইনশাল্লাহ আল্লাহ চাইলে তার পরের দিনই চলে আসব। সাকিবের ফেরা নিয়ে মুখিয়ে আছে সাকিবের ভক্তরাও। অলরাউন্ডারকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব কৃতজ্ঞতা জানাতেও ভুলেননি নিজের ভক্তদের। তিনি বলেন, ভক্তদের আসলে ধন্যবাদ দিলে খুব ছোট করা হবে। এখনও তারা আমাকে যেভাবে রাস্তায় এবং মাঠে সাপোর্ট দিয়ে যাচ্ছে, এর জন্য আমি মন থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার মনে হয় আমার ক্রিকেট খেলাটা সার্থক তাদের জন্য। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।